হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আজকে আমরা 3টি মডেল সেট প্রশ্ন পেপার করব। এমসিকিউ, এক কথায় উত্তর, ঠিক ভুল, স্তম্ভ মেলাও এবং ব্যাখ্যা। এই যেগুলো এমসিকিউ আমাদের এখানে আছে, প্রত্যেকটা সেটের 3টে সেটের আমরা এমসিকিউ সলভ করব, ঠিক আছে? তো শর্ট প্রশ্নের জন্য আমি কিন্তু তোমাদের বরাবরই গুরুত্ব দিয়ে থাকি। বারবার বলছি, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এমনকি তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। তো শর্ট প্রশ্ন ভালো করে করতে গেলে এই ধরনের সেট প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহল হতে হয়, ঠিক আছে? তো চলো, শর্ট প্রশ্নের কোনো নির্দিষ্ট সাজেশন নেই, আমি জাস্ট এই সেটগুলো তোমাদের সামনে আলোচনা করছি। আর মাঝে মধ্যে একটু কিন্তু বাজির আওয়াজ পাবে, কারণ এখনও কালী পুজো বাজি ফাটছে চতুর্দিকে, ঠিক আছে? তো তোমরা একটু মানিয়ে নিও, ওকে? ভিডিওর মাঝে হয়তো তোমরা একটু বাজির আওয়াজ পেতে পারো, ওকে? আচ্ছা, চলো শুরু করে দিই শর্ট প্রশ্নের ক্লাস। ছোট প্রশ্নের সমাধান আমাদের ইতিহাসের ক্লাস, ঠিক আছে? মাধ্যমিক 2026 মডেল সেট 11। দেখো, 11 করব, আমরা 12 করব এবং আমরা 13 করব, ঠিক আছে? এখান থেকে যে কটা এমসিকিউ শর্ট প্রশ্ন আছে, যে কটা শর্ট প্রশ্ন আছে, আমরা সবগুলো সলভ করব। চলো শুরু করি ক্লাসটি। মডেল কোশ্চেন সেট 11 কি বলছে? বাঙালিরা আলু ও কাঁচা লঙ্কা খেতে শিখেছিল পর্তুগিজদের থেকে। 2 নম্বর, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি মুক্তি লাভ করে 1913 খ্রিস্টাব্দে। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। হুগলি মহসিন কলেজ 1830 স্থাপনে অর্থ সাহায্য করেন হাজী মোহাম্মদ মহসিন। পরের প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক হলেন জেমস লং। সাঁওতাল বিদ্রোহের কথা আছে আরণ্যকে, ঠিক আছে? আচ্ছা, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন লর্ড নর্থব্রুক। পরের প্রশ্ন দেখো, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। ভারতে হাফটন প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আচ্ছা, গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকরী হয় 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। পশ্চিমবঙ্গ সরকার ভাগ চাষিদের তেভাগার দাবি মেনে নেয় 1949 খ্রিস্টাব্দে। প্রীতলতা ওয়াদ্দেদার মারা যান পটাশিয়াম সায়ানাইড খেয়ে। বাংলায় নমশূদ্রদের প্রথম সংগঠিত করেন হরিচাঁদ ঠাকুর। নওজওয়ান ভারত সভা গঠন করেন ভগৎ সিং। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল র্যাডক্লিফ। বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় 21 ফেব্রুয়ারি, ঠিক আছে? তো প্রথম সেট থেকে এই 20টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। একটুখানি তোমরা কমেন্ট করো কেমন লাগছে আমার ক্লাসগুলোকে, ঠিক আছে? আর অবশ্যই একটু বেশি করে লাইক করে দাও। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, এবার একটি বাক্যে উত্তর দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন বলছে, বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ গ্রন্থটি কে রচনা করেন? সমিত কর। আচ্ছা, শিব জ্ঞানে জীব সেবার কথা কে বলেছেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে? লর্ড ডালহৌসিকে। গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দে সংগঠিত চুক্তির নাম কি? পুনা চুক্তি। ঠিক বা ভুল নির্ণয় করো। হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন, ঠিক। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, ঠিক। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন বাংলার প্রথম প্রকাশক, ঠিক। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ, ভুল, ঠিক আছে? প্রথম 3টে ঠিক, তারপরটা ভুল, ওকে? আচ্ছা, এবার দেখো, স্তম্ভ মেলাও। র্যাচেল কার্সেন সাইলেন্ট স্প্রিং। দীনবন্ধু মিত্র কেনচিৎ পথিকেন। রবীন্দ্রনাথ ঠাকুর হিতৈষী তহবিল। কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা। এবার চলো আমরা বিবৃতি এবং ব্যাখ্যায় চলে যাই, ওকে? বিবৃতি প্রথমটা দেখো, বলছে 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়। ব্যাখ্যা 3 হবে। উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া, ওকে? আচ্ছা, বিবৃতি এবার 2 দেখো, 2.5.2 দেখো, বলছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। ব্যাখ্যা 3 হবে। এটি ছিল ইংরেজ বিরোধী সবচেয়ে বৃহত্তর আন্দোলন। আচ্ছা, 2.5.3 বিবৃতি বলছে বিহারে বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার করা। এটা ব্যাখ্যা 3 হবে। খাজনা অনাদায়ে জমিদার কর্তৃক কেড়ে নেওয়া জমি উদ্ধার। আচ্ছা, 2.5.4 বিবৃতি সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। এটা ব্যাখ্যা 3 হবে। তিনি একজন ভালো কবিতা লেখিকা ছিলেন, ওকে? এবার চলো আমরা চলে যাই মডেল কোশ্চেন পেপার 12তে। একটু ভিডিওটা শেয়ার করে দাও স্টুডেন্টস, বারবার বলছি ভিডিওটা একটু শেয়ার করে দাও। দারুণ ক্লাস হতে চলেছে তোমাদের, দারুণ ক্লাস, ওকে? শর্ট প্রশ্ন কিন্তু বারবার বলছি কোনো সাজেশন হয় না, এইভাবেই কিন্তু শর্ট প্রশ্ন তোমাদেরকে রপ্ত করতে হবে।
টেক্সটটা ভালো করে পড়তে হবে এবং প্রচুর শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে, ঠিক আছে? আর শর্ট প্রশ্নে যত বেশি তুমি নাম্বার করতে পারবে তত কিন্তু তোমার সেই সাবজেক্টের নাম্বার বাড়বে। বারবার বলছি। এবার দেখো মডেল সেট 12 ইতিহাস কি বলছে। আচ্ছা, জুর্গেন কোকা কোন দেশের ঐতিহাসিক? জার্মানি। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটা হলো বেঙ্গল গেজেট। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। কলকাতা কমলালয়ের লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভারতে অরণ্যের ওপর প্রথম সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় 1865 খ্রিস্টাব্দে। আচ্ছা, দিকু শব্দের অর্থ বহিরাগত। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিত সভা। সত্যানন্দ চরিত্রটির উল্লেখ পাওয়া যায় আনন্দমঠ উপন্যাসে। গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুরকে। এটা ভালো করে মনে রাখবে, রথীন্দ্রনাথ ঠাকুরকে। ওকে, তারপর দেখো ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়ায়। শিক্ষার হেরফের প্রবন্ধটি রচিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে স্লোগানটি যুক্ত? তেভাগ আন্দোলন। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। ভারতের বুলবুল নামে পরিচিত এটা কিন্তু সরোজিনী নাইডু। ওকে, ভারতের বুলবুল নামে পরিচিত সরোজিনী নাইডু। আচ্ছা, তারপর দেখো গুলামগিরি গ্রন্থের লেখক ছিলেন জ্যোতিবা ফুলে। দ্য মার্জিনাল মেন লিখেছেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। আমি বারবার বলছি একটু কিন্তু বাজির আওয়াজ তোমরা পাবে, একটু মানিয়ে নিও, কারণ একটু আগে শুনতে পেলে তোমরা একটা বাজির আওয়াজ, ঠিক আছে? তো প্লিজ একটুখানি তোমরা মানিয়ে নিও, কারণ এখন চতুর্দিকে কালী পুজোর বাজি ফুটছে। ওকে, ফাটছে, ঠিক আছে? তোমরা একটুখানি মানিয়ে নিও। আচ্ছা, 19 নম্বর হয়ে গেল যে দ্য মার্জিনাল মেন লিখেছেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। ওকে, এবার চলে যাই আমরা 1.20। কোন উদ্দেশ্যে নেহেরু লেখক চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে উদ্বাস্তু সমস্যা। এবার চলো আমরা একটি বাক্য উত্তর দেখে নিই। কথাকলি ভারতে কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরল। এবার দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। আচ্ছা, প্রথম সচিত্র বাংলা বইটির নাম কি? অন্নদামঙ্গল। ভারতের নবজাগরণকে কে অতিকথা বলে অভিহিত করেছেন? বিনয় ঘোষ। ঠিক ভুল দেখো, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। ভুল। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো গুজরাট। ভুল। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মধুসূদন গুপ্ত। ভুল। আচ্ছা, ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থের লেখক M.N. রায়। ঠিক। এবার স্তম্ভমেলা ও সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। গণবাণী মোজাফফর আহমেদ। ফুলতার প্রীতিলতা ওয়াদ্দেদার। জ্যোতিবা ফুলে মহাত্মা। ওকে, আচ্ছা এবার চলে যাই আসি আমরা 2.5 বিবৃতির কারণে। দেখো অমলেশ ত্রিপাঠী নব্যবঙ্গীয়দের নকলন বিষের দল বলে অভিহিত করেছেন। ব্যাখ্যা 3 হবে নব্যবঙ্গ গোষ্ঠী পাশ্চাত্য সংস্কৃতির অন্ধভক্ত ছিল। আচ্ছা, 2.5 বিদ্যাসাগর নারীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 2 হবে তিনি বুঝেছিলেন শিক্ষাই নারী মুক্তির একমাত্র চাবিকাঠি। আচ্ছা, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 দেখো জাতীয় শিক্ষা প্রদানের জন্য। আচ্ছা, 2.5 বিবৃতি এদেশে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপন এক যুগান্তকারী ঘটনা। কারণ ব্যাখ্যা 2 শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়। এবার আমরা চলে যাচ্ছি মডেল কোশ্চেন সেট 13। দেখো শেয়ার করো, স্টুডেন্ট শেয়ার করো। দেখো ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। আচ্ছা, কলহনের রাজতরঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসে। 19 শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িক পত্র ছিল বামাবোধিনী। আজ সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। হুতুম প্যাচার নকশার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল কলকাতার নাগরিক জীবন। রানীর শিরোমণি নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে। খুদকাটি কথার অর্থ যৌথ মালিকানা। দ্য সেপোয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আচ্ছা, হিন্দু মেলা উপহার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 76 মন্বন্তরের চিত্র ফুটে উঠেছে যে উপন্যাসে। আনন্দমঠ লাইনোটাইপ তৈরি করেছেন সুরেন্দ্রনাথ মজুমদার। আচ্ছা, দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন এখানে হবে বীরেন্দ্রনাথ শাসমল। কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। আচ্ছা, পরে দেখো কালিপরাজ নামে কৃষকরা কোথায় বসবাস করত? এটা বারদৌলি। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু। মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে, তো বারবার বলছি ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো, তোমরা একটু লাইক করো যাতে এই ভিডিওটা বেশি পরিমাণে একটু রিচ পায়। ঠিক আছে, তোমাদেরকে বারবার বলছি। আর এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের এবার থেকে চলতেই থাকবে। ও সুতরাং শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাই আমি কিন্তু বরাবরই করে যাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি করে একটু শেয়ার করে দাও, লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো আমরা কন্টিনিউ করছি ভিডিওটা। দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন
শচীন্দ্র প্রসাদ বসু, ভারত সরকার পাকিস্তান থেকে আগত কিছু উদ্বাস্তুকে স্থায়ীভাবে রাখে পিএল ক্যাম্পে, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি রচনা করেন অতীন বন্দ্যোপাধ্যায়। এবার দেখো একটি বা দুটি বাক্য উত্তর দাও। ওই দেখো আবার বাজি ফুটেছে, সুতরাং একটুখানি মানিয়ে নাও। ওকে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। আচ্ছা, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম ছিল এথেনিয়াম। আচ্ছা, রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম উদ্বোধন। আচ্ছা, খুদা ই খিদমতগার প্রতিষ্ঠা করেন খান আব্দুল গফর খান। ওকে, আচ্ছা এবার ঠিক ভুল দেখো। হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, ভুল। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে, এটা ভুল। আচ্ছা, প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদামঙ্গল, ঠিক। জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন কল্পনা দত্ত, ভুল। এবার চলো আমরা চলে স্তম্ভমেলা এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা, মালগুজারি, এটা খাজনা, বাংলার গুটেনবার্গ, চার্লস উইলকিন্স। তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা 1942 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাচ্ছি বিবৃতি। প্রথম দেখো বিবৃতি কি বলছে। উডের ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা, এটা ব্যাখ্যা 3 হবে উত্তর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য রাখার কথা বলা হয়। আচ্ছা, 2.5.2 দেখো। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা। আচ্ছা, 2.5.3 বিহারে কৃষকরা বরখাস্ত আন্দোলন করেছিল, এটা ব্যাখ্যা 2 হবে। খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য। আচ্ছা, এবার 2.5.4 বলছে ভারত ছাড় আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকোননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এটা ব্যাখ্যা 3 হবে। ভোগেশ্বরী ফুকোননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। তো 3টে মডেল সেট আমরা করলাম পারুল প্রকাশনী বই থেকে। ঠিক আছে, তো ভিডিওটা বেশি করে লাইক করে দাও, বারবার বলছি কমেন্ট করো, শেয়ার করো বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, আর অবশ্যই বেশি বেশি করে একটু এই ক্লাসগুলোকে শেয়ার করে দাও। শর্ট প্রশ্ন মন দিয়ে পড়ো, এই ধরনের মডেল সেট প্র্যাকটিস করো। তোমাদের জন্য আমি কিন্তু আবার এই ধরনের মডেল সেট নিয়ে আসি, বা আমার ক্লাসে কিন্তু অনবরত শর্ট প্রশ্নের ক্লাস চলছে। ঠিক আছে, সাজেশনও আসছে, সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।